আবারও নির্বাচনের খবর। নির্বাচনী প্রচারণার ১৩তম দিনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা। এ সময় তারা ভোট চান ধানের শীষের পক্ষে, দেন নানান প্রতিশ্রুতিও, জানাচ্ছেন ওমর ফারুক। রাজধানীর ধোলাইখালে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বলেন, আওয়ামী লীগ ও জামাত মুদ্রার এপিটোপিট, একটি ভারতমুখী অন্যটি পাকিস্তানমুখী। এ সময় ভোটারদের গ্যাস সংকট নিরসন সহ নানান প্রতিশ্রুতি দেন তিনি। পরে ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান তিনি। তারা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে এবং এই বিষয়ে যার উদ্ধৃতি দেওয়া হয়েছে কর্নেল অলি আহমেদ, উনি নিজেও এটা সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং বলেছেন যে এটা অসত্য তথ্য। তো আমি জানি না আসলে তারা কি কারণে এই ধরনের বিতর্ক সৃষ্টি করছে। আমি বলবো যে এটা আসলে বাংলাদেশের জনগণ এটা কোনোদিনও মেনে নেবে না এবং আগামী ১২ তারিখেই তারা ব্যালটের মাধ্যমে তাদের জবাব পেয়ে যাবে। রাজধানীর কদমতলীতে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা ৪ আসনের প্রার্থী তানভীর আহমেদ রবিন। বলেন, বিএনপি কখনো ধর্মকে ক্ষমতার লোভে হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়ের রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি। বিএনপি শুধু স্বপ্নে বিভোর থাকে না, বিএনপি দেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পরিকল্পনায় নিয়ে আসে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখে। বাড্ডা থানাধীন সাতারকুলে নির্বাচনী গণসংযোগে অংশ নেন ঢাকা ১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। এ সময় তিনি বলেন, ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ, জনগণের রায় একমাত্র পথ বলেও মন্তব্য করেন তিনি। এটা সে ভুল করেছে, বুঝতে পারবে পরে। এগুলি মিথ্যা জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করে লাভ নাই। ভোট মানুষের কাছে মূল্যবান, ভোট মানুষ অনেকদিন পর ভোট দিতে সুযোগ পেয়েছে, সুতরাং তাদের কাছে আসতে হবে। কোর্ট কাচারি ওইসব জায়গায় দৌড়াতে লাভ না, আর এগুলি একটা মিথ্যাচার। এদিন উত্তরায় গণসংযোগে অংশ নেন ঢাকা ১১ আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর এবং নয়াবাজারে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা ৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।